মোমেন হারে না, মোমেন হারে না, কোনো সময় পৃথিবীতে ইমানদার হারে না। এটা জানেন? এই 1450 বছরের ভিতরে ইমানদার কখনোই হারে নাই। পৃথিবীর কোনো যুদ্ধে, পৃথিবীর কোনো কাফের দুশ্মনের মোকাবেলায় ইমানদার কখনোই হারে নাই। কি হয়েছে? যতবারই রক্ত ঝরছে, যতবারই শহীদ হয়েছে, যতবারই মোমেনের খুন ঝরছে, সময়ের ব্যবধানে সেখানেই কালেমার পতাকা উঠছে। এটাই চিরসত্য। মোমেনের খুন বৃথা যায় না, শহীদের রক্ত বৃথা যায় না, যেতেই পারে না। এটা সিস্টেমে নাই। এই রক্ত পবিত্র রক্ত, শাহাদাতের রক্ত পবিত্র রক্ত। যে জমিন রক্ত চুষেছে শহীদের, সে জমিনে কালেমার পতাকা উড়বেই। এই জন্য গাজা, ফিলিস্তিন বিজয় হবেই। এখানে কালেমার পতাকা উড়বেই। ইসরায়েলের কুত্তারা হেরে যাবেই। ইতিমধ্যে হেরে গেছে অর্ধেক। এখন তো যুদ্ধবিরতি। কুত্তার মতো ঘাড় নোয়াইয়া, ঘাড় নামাইয়া সারা পৃথিবী ইউরোপের সাহায্য নিয়ে, হাজার হাজার কোটি মার্কিন ডলারের সহযোগিতা নিয়ে, সর্বাধুনিক অস্ত্র দিয়েও 15 মাস যুদ্ধ করেও গাজা একটি অঞ্চলের মুসলমান মুজাহিদিনদের সাথে পারে নাই, পারে নাই। 50,000 মুসলমান শহীদ করছে, 6 লক্ষ বাচ্চা এতিম করে ফেলছে, হাজার লাখ মা বোন, স্বামী হারা, বাপ হারা, সন্তান হারা। এ সব কিছুর বিনিময়েও ইসরায়েলের ইহুদি কুত্তারা 15 মাস লাগাতার যুদ্ধ করার পরেও এই জানুয়ারিতে তারা যুদ্ধবিরতি দিয়ে ইসরায়েলের বেঈমান ইসরায়েলে ফিরে গেছে। আবার যুদ্ধ করবে, ঠিক আছে, আবার হারবে। এই যুদ্ধ করতে করতে একদিন একেবারে নিশ্চিহ্ন হইয়া কালেমার পতাকা পুরা ফিলিস্তিনে উড়বে। ইসরায়েল নামে পৃথিবীতে মূলত কোনো রাষ্ট্র নাই। এটা কোনো রাষ্ট্র না, এটা ফিলিস্তিন। পুরাটা মূলত কি? ফিলিস্তিন। ফিলিস্তিন জন্য নওজোয়ান, ইনশাআল্লাহ তুমি যদি চরিত্রবান হও, সেজদাওয়ালা হও, খোদার কসম একদিন ফিলিস্তিনে তুমি যাইবা ইনশাআল্লাহ। সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে তোমরা লড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখো তুমি হিম্মত করো। আল্লাহ তাআলা মুসলমানকে বানাইছেন শুধু মিরপুরের লাগিয়া না। আল্লাহ তাআলা তোমারে শুধু ব্রাহ্মণপাড়ার জন্য বানায় নাই। আল্লাহ তোমারে বুড়িচংয়ের জন্য বানায় না, উখরিজাত লিন্নাস, গোটা বিশ্ব মানবতার জন্য বানাইছেন। হ্যাঁ, ইমানদার কালেমার পতাকা উড়াবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, ওই প্রান্ত থেকে ওই প্রান্তে। সারা জাহাं हमारा, चीन व अरब हमारा, हिंदू सिता हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा। মুসলমান সারা পৃথিবী আমার, সারা পৃথিবী আমার, সবটা আমার মালিকের, তো আমার। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে টার্গেট রেখে চরিত্র ভালো করি। গুনাহবাব থেকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের 20 রাকাত তারাবি, ইফতার, সাহরি, শেষ দশকের এতেকাফ, শবে কদরের তালাশ, প্রতিদিন দোয়া, কান্নাকাটি, কোরআনুল করিমের তেলাওয়াত, জিকির তেলাওয়াত। যাদের সূরা কেরাত অশুদ্ধ তারা সূরা কেরাত ঠিক করেন, দোয়া কালাম ঠিক করেন। রমজানটাকে পুরা আপনারে দেখলেই যেন মনে হয়, আপনার রমজান দেখলেই মনে হয় আপনি অন্য ফিকিরে আছেন, আখিরাতের ফিকিরে। কোন ফিকিরে? আখিরাত। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকেই ঈমান আমলের জিন্দেগি গ্রহণ করে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দিবেন? হ্যাঁ দেন। শুনেন ভাই, ছেলেরা বাপ অনেক কথা তোম করে কইছি, কিন্তু একটা মহব্বতের কথা হইল, এখন এই যেটুকু তোম ঘরে মেহমানদারি দেওয়া হইব, একটা প্যাকেট চিল্লাইও না। আমার আল্লাহর দোহাই আমি অনুরোধ করছি, চিল্লাচিল্লি করো না, একটু ফাঁকা করে দাও। এরপরে ইনশাল্লাহ দিয়া সারলে দোয়া, ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য কেউ কথা টথা বলিয়েন না, কিচ্ছু কনের দরকার নেই। দাও ভাই, স্বেচ্ছাসেবকরা দাও। وقال نبينا صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصيام قال الله عز وجل فإنه لي وأنا أجزي به
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العزة ذو الجلال والإكرام فضل کرم رب العالمين অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 8 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন 6 গ্রাম বাজার ঐতিহ্যবাহী মিরপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেই ছাত্রগুলোকে পাগড়ি দেয়া হলো এরা কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, এটা এক মুমিনের জীবনের, মুসলমানের জিন্দেগীর সবচেয়ে বড় সৌভাগ্য, অনেক বড় অর্জন। এর চাইতে বড় অর্জন আর হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ভাই, এই যে যাদের হাতে ধরা মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেললে ভালো হবে। প্রিয় ভাই, হাতে ধরে মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। রেকর্ড ভিডিও কিছুই করা যাবে না। এই মোবাইল হাতে ধরে আলিয়ে দিবেন। যার পছন্দ না হয় এই কথাটা আপনি উঠে চলে যান, নয়তো আমি উঠাই দেব। বললাম একটু পরে আমি ধমক দেবো, কিন্তু তখন লজ্জা পাই। মানার ইচ্ছা না হলে আপনি উঠে চলে যান, কোনো অসুবিধা নেই। 2-4 জন শ্রোতা কম হলে তেমন সমস্যা নেই, কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে, আমি নিষেধ করি। কেন? যে যার ডানে বামে আছে নিষেধ করে দেয়, বুঝায় দেয়। কেন? বাস্তবিক অর্থ হলো আমাদের মাকসাদ হলো নিজের জন্য কিছু গ্রহণ করা। তো মোবাইল ধরে রাখলে মনোযোগ হয়, হাতে ধরে রাখলে দিল জমে, মানে বারবার মোবাইলের কথাটাই মনে পড়ে, ওইটার দিকেই নজর করে। ফলে বারবারই মোবাইলে উঠতেছে কিনা, তো এটা একবার বাড়ায়, একবার ছোট করে, একবার ডান বাম করে, বেচারার পুরো ফিকিরটা কাজ করে মোবাইলটার উপর। তাইলে মোবাইলে ঠিক আছে, সবকিছু ক্লিয়ার হচ্ছে, সুন্দরও হয়েছে, আওয়াজ ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, সব ঠিক আছে, কিন্তু নিজের জন্য কি হয়েছে? আমার দিলের জন্য কি নিলাম? মোবাইলের জন্য তো নিলাম, ঠিক আছে, দিলের জন্য আমার নিজের কি করা করবো? এইভাবে সুন্দর করে করে বাংলাদেশের মোট 100 বক্তা, 100টা করে ওয়াজ, সব যদি সুন্দর করে আমি মোবাইলে সেটিং করি, সাজাইয়া দিই, এতেই তো আমার কবর আযাব মাফ তো না কেউ, তাইলে কি অর্থ আছে? এই জন্য মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস ভাবতে পারে না, এটা মনোবিজ্ঞানের কথা। এই জন্য যে দিলে তখন মোবাইল দিয়ে নিয়ে ব্যস্ততা থাকে, ওই দিলে আর নিজের কোনো ফিকির আসে। এই জন্য এমনি শুনে বরকত হবে। আমি বললাম আমল করে দেখেন, এমনি
তাকায়া শুনলে কম কথাতেও বরকত, মনোযোগ দিলে লাগে যে আমার জন্য বলতেছে, আমাকেই বলতেছে, কোরআন আমার জন্য, কোরআন আমার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার জন্য। এজন্য ভাই আমি অনুরোধ করছি, মনোযোগ দিলে ভালো। কষ্ট করে বসে থাকা কষ্টকর, আপনাদেরও কষ্টকর, আমাদের জন্য কষ্ট, রাত অনেক হয়েছে। এজন্য আমি লম্বা করবো না, মেহেরবানি করে আমরা নওজোয়ান ভাই তোমরাও আন্তরিক হইলে ভালো, তোমার জন্য কিছু ভাবো, শুধু কেবল মানুষের কথা ভাইব না, নিজের জন্য কিছু ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দুনিয়া আখিরাতের সমৃদ্ধি, এটা বোঝা উচিত। দুনিয়া আমরা ছেড়ে দিতে বলি, কিন্তু আখিরাতও বাদ দেওয়ার সুযোগ না। দুনিয়া যে মালিকের, আখিরাত সেই মালিক। দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন, আখিরাতের কথা তিনি বলেছেন। অতএব বাদ দিবার, ভুলে যাওয়া, ভুলে গেলে, অবহেলা করলে মৃত্যু থামবে না। কেউ যদি বেখেয়ালও থাকে তারপরেও মরে যাবে, কেউ ঘুমে থাকলেও মরে যাবে, কেউ অবুঝ থাকলেও মরে যাবে। তাহলে আমি বুঝলেও মরে যাব, না বুঝলেও মরে যাব, খেয়াল করলেও মরে যাব, খেয়াল না করলেও মরে যাব, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, রাজপ্রাসাদ আর অট্টালিকাতে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুটির কুড়ে ঘরে থাকলেও মৃত্যু এক অনিবার্য বাস্তব, এক চিরন্তন সুখ। এই যে বাচ্চারা এখন দেখায়, জানাজা দেখায়, ছোটখাটো বিষয়। ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিহি লাযযাতিল মাউত। ছেলেটা এখন পুরো জানাজা পড়াইবার আগে এটা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, সব কিছু স্বাদ, সব আনন্দ, সব হাসি, সব স্বাদ, সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে, শেষ করে দিবে যে জিনিস, সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ করা। মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামায় দিবে। আর হাত নড়বে না, পাও নড়বে না, আর চোখ মিলবে না, আর কান শুনবে না, আর জবান উচ্চারণ করবে না, আর কোনদিন হাজার আইটেম তরকারি, মাছের গোশতের স্বাদ এই জিহ্বাতে আর অনুভূত হবে না। এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, আলো হবে, অন্ধকার হবে, রাত হবে, দিন হবে, তুমি আর থাকবে না। তখন আলো দেখবে, আর কোনদিন না অন্ধকার। এই জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহসানুন নাস, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তিকে, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকতারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকতারুহুম ইস্তিআদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ, সে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সবচেয়ে বুদ্ধিমান যে সেই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। হিসাব করে নিবে, আজ আমার সারাদিনের অর্জন, আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ তো চলে গেল, আমি পড়লাম কয় ওয়াক্ত? আজকের সারাদিনের 12 ঘন্টা 24 ঘন্টা তো আমার হায়াত থেকে শেষ হলো। আমার এই জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ হলো কয়বার? কয়বার মনে পড়লো যে আমার একজন মালিক আছে? কয়বার মনে পড়লো আমার একজন রাসূল আছে? কয়বার মনে পড়লো আমার একটা ধর্ম আছে? বলে এই জন্য নিজের হিসাব, সে বুদ্ধিমান এবং প্রতিনিয়ত মৃত্যু পরবর্তীর জন্য আমল। মানুষের অতীত সেটা তো চলেই গেল, মানুষের ভবিষ্যৎ
আগামীর বেঁচে থাকা সেটা তো অনিশ্চিত। তাহলে বর্তমানের এই সামান্য একটু সময় প্রতি সেকেন্ড অতীত হয়ে যায়, প্রতি সেকেন্ড আবার সামনে ভবিষ্যৎ। বর্তমানে একেবারেই সামান্য, একেবারেই 3 পয়েন্ট, একেবারেই একটা বিন্দুর মতো। তাইলে এই সামান্য দুনিয়া, অল্প কিছুক্ষণের দুনিয়ার জন্য এত অস্থির না হয়। আখিরাত অনেক লম্বা, কবর অনেক লম্বা। মনে করেন আবু জাহেল মারা গেছে নবীজির জামানায়, কবরে পড়ে আছে আজকে কত বছর, 1450 বছর। আমাকেও স্বাভাবিক হিসাব করলে তো বুঝে। তাইলে যে নাফরমান নবীজির জামানায় মারা গেছে, তার কবরে যে আযাব হইতেছে, এই আযাব তো চলতেছে আজকে 1500 বছর। আবু জাহেল মাটির উপরে জমিনে ছিল কয় বছর? আবু জাহেল মাটির উপরে জীবিত ছিল কয় বছর? 200 বছর, তো 60-70 বছর। এরকমের বেশি তো পরে 60-70 বছর হবে। 60-70 বছরে না মাটির উপরে ছিল, তো কবরে পড়েই তো আছে আজকে 1500 বছর। তো আরো কতদিন থাকতে হবে কে জানে। ইসরাফিল ফু দিবে, সেই পর্যন্ত তো আযাব কবর। এই জন্য যেই কোনো বিবেকে আমাদের কবরের জিন্দেগি লম্বা, আখিরাত তো আছে। আমার দাদার যিনি বাপ ছিল, বা আমার দাদার যিনি দাদা, মনে করেন উনি কবরে গেছে আজকে কতদিন, উনি দুনিয়াতে ছিল কতদিন, ছিল কতদিন? ছিল নয়তো 60 বছর। কিন্তু আমি, আমার বাপ, আমার দাদা, আমার দাদার বাপ, তার দাদা, তাই তো সেই হিসাবে প্রায় 150-200 বছরের ব্যবধান হয়ে যাবে। তো কবরে তো পড়ে আছে আজকে 200 বছর। তাহলে যেই কোনো বিবেচনা আমাদের মাটির উপরে হায়াতের চাইতে কবরের জীবন লম্বা। এরপরে তো হাসর, এরপরে তো আখিরাত, এরপরে তো মিজান, এরপরে তো ফুলসিরাত। এই জন্য প্রিয় বন্ধু, প্রিয় বাপ, ভাবা উচিত সামান্যতম বিবেক যদি কেউ কাজে না লাগায়, সে আসলে মানুষ না। যার বিবেক কোনো কাজ করে না, সে আসলে মানুষ না। বিবেকহীন সে মূলত অমানুষ, সে মানুষ না, সে পশু কিংবা জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু। এই জন্য ইনসাফের সাথে নিজের জন্য ভাবা উচিত। আমি এটাই বলতেছি, নিজের জন্য ভাবা উচিত। আসলেই আমি কে? আমি আসলাম কোত্থেকে? কে আমাকে পাঠাইলেন? যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন? আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা? তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা? প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, কেউ মরতে চায় না, কেউ থাকতেও পারে না। কে তাদেরকে নিয়ে যাচ্ছে? বলো না, কে নিয়ে যাচ্ছে? এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় না, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহ, ফিরতেই হবে। তাহলে কাজে যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে, কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি। কারণ আমি তো এটা এমন কোনো আমি নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোন রকম কোন ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে, মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোন সিস্টেমে নাই, ন্যূনতম কোন সম্ভাবনাও নাই। তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ।
জওয়ান ছেলে, তুমি বুঝতে তোমার হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দেগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন, টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হতে পারে, মানুষের হতে পারে, পাগল ছাগলের হতে পারে, মানুষের হতে পারে। কোনো বাসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা, কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় এখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পারের কবি এই পাগল কি লেগে দেয়? এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। তুমি নৌজওয়ান, বলো ভাইয়া তুমি কোথায় থামবা, তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবো? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার থামবা কোথায় গিয়ে? একটা হিসাব কর যে ইনশাল্লাহ ওদের আমি টার্গেট নিয়েছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেড়ে ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাবে। সেটা কম, কোনো টার্গেট না, কোনো গন্তব্য জানা নেই, পথ জানা। এটা তো ছাগলের জীবন, এ তো মাতালের জীবন, তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞাসা করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটপারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা, কতদিন পরে তোমার টার্গেট, কয়দিন মিথ্যা বলবা, চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও কোনদিনও পূরণ হবে। রাক্ষসা এই দুনিয়া কোনদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে কাউকে। ছাত্রাদার ধন যে পাইছে সেও অতৃপ্ত, অতৃপ্ত। সাত মহাদেশের সম্পদের মালিকও যে হয়েছে সেও অতৃপ্ত। কারণ আল্লাহ তাআলা তাকে অগাধ সম্পদ দিছে। وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভান্ডার দিলাম, ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে। এই অসুবিধা না, আমরা এত পেরেশানি করে, কিছু অপদার্থ থাকবে। এই এক প্যাকেট বিরিয়ানি লেগে ধরতে আছে, কথা বুঝছেন? এই কিছু অসভ্য থাকবে, এইটা আমি চিন্তা করি না। যতক্ষণ রাতের যদি 3টাও বাজে, তারপরও এই এক প্যাকেট ঠান্ডা বিরিয়ানি লেগা ঘুরতে আছে বাহিরে, বুঝছেন না? কথা বলবো, আওয়াজ করবো, অর্থাৎ উদ্দেশ্য হইল হুজুর আমের এগুলো আলাপ বন্ধ করে যেটা দই না এটা দিয়ে আনা লাগে, বুঝলেন না কথা? হ্যাঁ, এই জন্য এত চিন্তা করে হতো, এত জনের কথা ভাবতে পারতেন। আমি এই জন্য বলছি আপনার জন্য শুনি, আমি আমার জন্য শুনি, খালাস। এটা আমরা সহজ হিসাব পাই, নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোনো কোটা নাই যে এত শ্রোতা না হইলে একটি মাহফিল ব্যর্থ, একজন বক্তার ওয়াজ ব্যর্থ, শ্রোতা যদি 10,000-এর কম হয় না, এমন কোন সিস্টেম কোরআন সুন্নাতে নেই। কথা বোঝেন নাই? আমি আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে 100 মানুষ না হইলে হইবে না, এমন কোন নিয়ম, এমন কোন সিস্টেম কোরআন কথা নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি
আল্লাহর রাস্তা পাওয়া, হেদায়েত পাওয়া, গোটা আরবের সবগুলো দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়জন লোক? একজন, সির্ফ একজন। আমার 30 বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায়, এই 30 বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট। কোরআন শরীফে আছে নিয়ে আসা, কোরআন কারীমের মধ্যে আছে, আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, আমরা বললাম সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে। 3 জন নবী, 3 জন রাসূল একটি এলাকার মানুষকে, ওনারা আল্লাহর রাসূল, 3 জন রাসূল লাগাতার দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। 3 জনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে সির্ফ একজন। কয়জন? একজন। জাআ মিন আকসাল মদিনাতি রাজুলুন, রাজুলুন কয়জন? অথচ রাসূল 3 জন। ফাআযাজনা বিতারিফিন, এই যে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন প্রথম দিছিলাম 2 জন, পরে আরো একজন দিয়া মোট 3 জন পুরাইলাম। 3 জনে মিলে বলছে, হে আমাদের জাতি, আমরা 3 জন তোমাদের নিকট আল্লাহর রাসূল। 3 জনের দিবানিশি মেহনতে ঈমানদার হয়েছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মদিনাতি রাজুলুন, এই একজন, ওই একজন লোক যেদিন নিজের কালেমা প্রকাশ করছে, পুরা জাতি ওনারে ধইরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে, মেরেই ফেলছে, মেরেই ফেলছে। ঠিক যখন ওনার জান কবজ হয়, তাফসীরের মধ্যে আছে আল্লাহর ফেরেশতারা জান্নাতের ঘর ওনার চোখের সামনে তুলে ধরছে। আর ফেরেশতারা বলছেন, কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, এই মুহূর্তেই জান্নাতে ঢোকো। ও দুখুল, ও দুখুল, কিলা দুখুলিল জান্নাহ, এখনই জান্নাতে ঢোকো। তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই ঈমানদার একজন বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছো তোমরা জিতে গেছো। না আমার জাতি, তোমরা আমাকে হত্যা করো নাই, বরং আমার জান্নাতে ঢুকায় দিয়েছো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি, আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিয়েছে। ও জাআলানি মিনাল মুকরামিন, আমারে তো সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য কয়জন ভাইয়া? একজন। একজন মানে ঈমানদার কয়জন হইছে? একজন। এই জন্য সংখ্যা কোনো বিষয়, 10,000, 10 লাখ, 5,000, 50 লাখ, এটা কোনো কথা। শ্রোতা কম না বেশি, এটা কোনো বিষয় নেই। বিষয় হলো আল্লাহর কথা বলতে থাকা, রাত দিন বলতে থাকা, প্রতিটা সুযোগকে কাজে লাগানো। 1 জন হোক, 10 জন হোক, একাকী হোক, প্রকাশ্যে হোক, হ্যাঁ দিনে হোক, রাতে হোক, মাইক হরন কোনো কিছুই জরুরি। আল্লাহর কথা বলা, কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। कभी हो रातों में तन्हा, कभी हो गुरूज़े सहरा। আল্লাহ এজন্য বাপ আল্লাহর কথা বলতে থাকে। তো বলতেছিলাম নিজেদের ফিকির করা যায়, নিজের ফিকির দরকার, ফিকির দরকার, দিলের মধ্যে ফিকির দরকার, অন্তরের মধ্যে অনুভূতি দরকার। আমি যে কথাটা বলতেছিলাম, হাফেজ কোরআনের কথা বলতেছিলাম, মূলত একটু আগায় বসতে অনুভূত করছি। যেহেতু রাত হয়েছে, আমারও তো কষ্ট লাগে আপনার ঘরে নাড়াচাড়া করাইতে, শীতে এখন তো জায়গা একটু দরকার, এই জন্য একটু আগায় বসে, যে একটু হিম্মত করে, সামান্য 1-2 ইঞ্চি করে আগাইলে একটু বরকত হবে।
দেখেন ভাই একটু নড়ে চড়ে বসো, নওজোয়ান ভাই তোমরাও নড়ে চড়ে বসো, ছেলেরা তোমরা আগায় বসো ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছে, তুমি যদি আমার বান্দাকে জমিনে জায়গা দাও, প্রশস্ত করে দাও একটু জায়গা, আমি তোমার অন্তর প্রশস্ত করব। আল্লাহ দিল বড় করে জান্নাতে জায়গা দিয়ে তো বলতেছিলাম এই শেষ কথা শুনে, তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই মাঝখানে কথা আবার বদলাইয়া ফেলছিল, মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি, যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাই, নিজের ফিকির করা দরকার। আমার নিজের ফিকির আসা দরকার, আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমার আসলে কি করণীয়, একটা সুনির্দিষ্ট গন্তব্য, জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা, এটা বিবেকবানের উচিত। আমার মনে আছে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, যখন আমাদের স্কুলে থাকতে, প্রাইমারিতে থাকতে, বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি, পড়ছি, আমার জীবনের লক্ষ্য এইম ইন লাইফ, এটা ইংরেজি রচনাও পড়ছি, বাংলা রচনাও পড়ছি, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের টার্গেট। তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে। হ্যাঁ, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আমার বন্ধু একবার হলো বিবেককে প্রশ্ন করো, তোমার জীবনের লক্ষ্য এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ? আল্লাহকে কি বলতে চাচ্ছ? যে আল্লাহ আপনি যে জাহান্নাম দিবেন, আপনি বলেছেন, আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি যে বলছেন কবরে আযাব দিবেন, কাউকে না কাউকে দিবেন, তো সেই ভাগ্যবানটা আমি হতে চাচ্ছি, সেই বদনসিব দুর্ভাগা আমি হতে চাচ্ছি। আপনি আমারই আযাব দিন, আমারই আযাব দিন, তাই দেখি আপনি কি করতেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, আম আবরামু আমরান ফাইন্না মুদরিমুন। আল্লাহ বলছে, আমার নাফরমান বান্দা, তোমাকে আমি কি কি শাস্তি দেব আমি তা ঠিক করে নিয়েছি, আমার কবরে, হাসরে, জাহান্নামে। তুমি আমি আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচবা, তুমি তোমার ব্যবস্থা করে নিও। আল্লাহ চ্যালেঞ্জ করেছে কোরআন শরীফে, আমার শাস্তি আমি রেডি রাখছি, তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নিও। কথা বলো না ভাই, একজন একজনকে হাসাহাসি করো না, ওই ছেলে ব্যাটকাইও না ব্যাটকলের মতো, বেওকুফ। অনেক ছেলে কারো মানে কিছু আছে, কোনো কাজ বানা দিবে, যেটাই বলবেন হে হে হ্যাঁ হে, ওই জিন্দিগি নিয়ে আছে। যদি বলেন তোমারে তো বলতেছে, ও আমার মতো, আমি তো এই ডকেট। আফসোসের ব্যাপার, আফসোসের অনেক বড় বদনসিব যে নিজের নাফরমানির কথা বলেও, শুনলেও, মনে করলেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না, তার চাইতে বড় লানত। কমপক্ষে তো একটু অনুশোচনা, লজ্জিত অনুভূতি আমাকেই তো বলছে, আমি তো এমন। আল্লাহ আমাদেরকে বুঝতাম করে নেন। এই জন্য বললাম, আল্লাহ তাআলা এটা বলছে, বান্দা তোমারে আমি কি শাস্তি দেব তা ঠিক রেখেছি, তুমি কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তুমি ঠিক করো, তুমি আমার আযাব থেকে কেমনে বাঁচবা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত তুমি আমার নাফরমানি করছো, হায় বান্দা জানো সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যে দিনের একদিনের পেরেশানি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আল্লাহ নিজে বলছে, খোদার কসম বাবা, আল্লাহ বলছে, বান্দা একদিনের পেরেশানি হাসরের মাঠে কুলের বাচ্চাটাকে বুড়া বানায় ফেলে। একদিন ইয়াজআলুল বিলদানা শিবা, অর্থ হলো বাচ্চা বুড়া হয়ে যায় একদিন। একদিনই মানুষ বলে না যে ভাই আমার এক সপ্তাহ টেনশনে চুলটা খেয়েছে,
বুঝেন না? এমন বিপদ গেছে ভাই আমার উপরে, এমন মুসিবত গেছে বলার মতো না। এই 15 দিনের মুসিবতে আমার চুল পাই এই জন্য বললাম আমাদের এটা ফিকির চাই। আমি এই জন্যই বলছি যে নিজের ফিকির করা দরকার। মোবাইলের কথা বলতে গিয়ে এটা বলছি। আচ্ছা যাই হোক, তো এরপরে ওই হাফেজে কোরআনের কথাটা শেষ করতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব কিয়ামত পর্যন্তের জন্য। এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, তো সংরক্ষণের পদ্ধতি কি কি হবে? এটা দুই একটা আইটেম বলেন। তো আল্লাহ তাআলা বলেন একটা অন্যতম পদ্ধতি হলো আমি যুগে যুগে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিন, এমন কিছু সিনা আমি নির্বাচিত করব যে সিনাগুলোতে আমি আল্লাহ আমার কোরআন জমা। এগুলো আমার বাছাই, এগুলো আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআন শরীফে আল্লাহ বলেন আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি। ইসতাফাইনা, ইসতাফাইনা তো আমি বাছাই করেছি। এক দেশ, এক জাতি, এক গ্রাম, এক মহল্লা, এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি, পছন্দ করে নেই, বাছাই করে নেই। যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এই দিলে আমি আমার কোরআন রাখবো। এই জন্য কোরআন শরীফে আছে মুমিনের দিলে, ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে। হাফেজ সাহেব না, হাফেজ সাহেব হাফেজ বানায় আল্লাহ তাআলা বানায়। হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাগ্য হবে, এতে ভাগ্য বলে ভাগ্য যায় না, তাই না? সব ছেলে তো হাফেজ হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম স্পষ্ট বলছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন, নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। আমি নিলাম। তাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে, এটা চারটিখানি কথা। 10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে, এই খামখেয়ালি কথা না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ, আল্লাহর দয়া, করম, ইহসান, মেহেরবানি, খোদার কসম কায়নাতের সর্বশ্রেষ্ঠ পাওয়া। গোটা পৃথিবী যদি কেউ 1000-12 পায়, গোটা দুনিয়া আল্লাহর কোরআন যদি কেউ 1 আয়াত পায়, এটাই দাম, এটাই। বাকি এটা বুঝবে সে, দিল আছে যার, আখিরাত চিনে যে। একই জিনিস সবাই কদর বুঝবে এমন কোন জরুরি না, এমন কোন জরুরি না, এমন কোন জরুরি না। এজন্য বললাম প্রতিটা হাফেজে কোরআন আল্লাহর বাছাই। কার বাছাই বাপ? আর সেই মালিক আল্লাহ নিজেই হাসরের দিন যাকে তিনি বাছাই করে হাফেজ আলেম কোরআন পড়নেওয়ালা বানাইছেন, তারে হাসরের ময়দানে আল্লাহ নিজেই ডাক দিয়ে স্পেশালি বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা ওয়ারতাকি, আমার বান্দা তুমি আমার কালাম পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর বলবেন আমার বান্দা আস্তে আস্তে পড়ো, সুন্দর করে পড়ো, তাড়াহুড়া করো না, ধীরে ধীরে পড়ো। তোমার লিফট আমি আল্লাহ অন করে দিছি, তুমি মাঝখান দিয়ে কোনো সুইচ বাটন টিপো না, তুমি কোনো টিপ দিবা না সুইচ, এটা উঠতেছে লিফট, এটা এটার মতোই উঠবে, তুমি শুধু পড়তে থাকো।
আর তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে তার তীরের সাথে সুন্দরভাবে যত্ন নিয়ে মহব্বত দিয়ে তাজবিদ মাখরাজ সব বিশুদ্ধ উচ্চারণ ঠিক রেখে তুমি ধীরে ধীরে পড়তে থাকো। তোমার লিফট অন করা আছে, এটা উঠতেছে উঠতেছে উঠতেছে, তো থামবে কখন, থামবে কোথায়? ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে তোমার লিফট স্বয়ংক্রিয়ভাবে সেখানেই থেমেছে। ওইটাই তোমার মঞ্জিল, ওইটাই তোমার ঘর, ওইটাই তোমার ফ্ল্যাট, ওইটাই তোমার বাসন। হ্যাঁ, 30 পারা কোরআন শেষ করবা তো তুমি 6000-এর চাইতে বেশি তালা পার করে ওখান থেকে হাত নাড়াইবা যে এই যে ভাই সাহেব আমি এখানে আছি। গ্রামবাসী দেখেন আমি এখানে আছি। এই জন্য কোরআন কারীমের হাফেজ অনেক দাম, অনেক দাম। আপনার চোখে এটা একটা সামান্য পাগড়ি, আমাদের চোখে এটা অনেক কিছু, এটা অনেক কিছু। এটা 300 টাকার একটা পাগড়ি না, এটা অনেক বড় সম্মান, অনেক বড় ইজাজ, অনেক বড় মর্যাদা। এটা আল্লাহর দান। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আর তিনি যা ইচ্ছে করেন এমন দয়া তিনি তাকে করেন। আল্লাহই করেন, আল্লাহই করেন। এজন্য স্বপ্ন দেখেন, কলিজা দিয়া ভাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তান যেন হাফেজে কোরআন, আমার সন্তানকে আপনি আপনার সেই পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদের জন্য আপনি কোরআন দিবেন, যাদের সিনায় আপনি সিদ্ধান্ত নিছেন আমার ছেলেটাকে সেই দলভুক্ত করে দিয়ে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালা বানিয়ে দেন। যে বাচ্চাগুলো আপনাদেরকে জানাজার নামাজ দেখাইছে, আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ নুরানি পদ্ধতি এতটা জনপ্রিয় এখন, আমার তো দৃষ্টিতে এখন আর এগুলো কিচ্ছু দেখাইতে হয় না। আলহামদুলিল্লাহ এত বেশি মুসলমান চিনে। صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ে আলহামদুলিল্লাহ। কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নওয়াবগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শত সহস্র উলামায়ে কেরামের মাথার তাজ, আজকে যার স্টেজে আমার পাশেই বসার কথা ছিল অথচ হসপিটালের বেডে মৃত্যুর সাথে মৃত্যুর সন্ধিক্ষণ গুনছেন, আমরা হাজারো জনতাকে নিয়ে আমাদের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মতিউর রহমান জমাদার হাফিজাহুল্লাহ, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতে তাইয়্যিবা দান করে, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিসমিল্লাহ এন্টারপ্রাইজের সম্মানিত চেয়ারম্যান, আমার মাথার তাজ, প্রিয় অভিভাবক জনাব আলহাজ রুহুল আমিন, আমার পূর্বে কথা বলেছেন
হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস আল্লামা আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ। আমার পরে কথা বলবেন মাজলুম আলেম মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর সন্তুষ্টির জন্য বলার এবং শোনার তৌফিক দান করুক, সকল পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, সময় একেবারেই সংক্ষিপ্ত। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছিল উত্তম আখলাক, সদ্ব্যবহার এবং যৌবনের হেফাজত। কিন্তু আমার পূর্বে আমাদের মুহাদ্দিস হুজুর যে আলোচনা করেছেন, আমার যে মূল বিষয় ছিল, বিষয় ভুলে গিয়ে আমার মাথায় কোরআনুল কারীমের একটা আয়াত শুধু ঘুরপাক খাচ্ছে। আমার শুধু দৃশ্যপটে ভাসতেছে ফেরাউনের পতনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত শক্তি দিয়েছিলেন, দাপট দিয়েছিলেন, যার কারণে মূসা আলাইহিস সালাম তার জন্মভূমিতে থাকতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু যখন তার সময় গনিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিন্দু পরিমাণ সময় দেয় নাই। সূরাতুদ দুখান আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এভাবেই বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। জোরে বলেন আল্লাহু আকবার। তার বিয়োগ ব্যথায় জমিনও কান্না করে নাই, আকাশও কান্না করে নাই। ওয়া কানু মুনজারিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পাকড়াও করলেন, তখন তাকে বিন্দু পরিমাণও সময় দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই ফেরাউন ছিল কে? যে কিনা ক্ষমতার মসনদে বসার পর বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রভু। শুধু প্রভু নই, আ'লা মানে সবচেয়ে বড় প্রভু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা সংকল্প করে, তারা পরিকল্পনা করে। আমার আগে হুজুর বলে গিয়েছিলেন 41 সাল পর্যন্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে আবাবিল দিয়ে, ঠিক কিনা বলেন? ফেরাউন নিজেকে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। কিন্তু তার সময় যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পাকড়াও করলেন, ওমা কানু মুনজারিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে এমন ভাবে ডুবিয়ে মেরেছে, তাকে বিন্দু পরিমাণ সময় দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার কুরআন কারীমের এই আয়াত মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর দৃশ্যপট ঠিক এভাবেই কল্পনা হচ্ছে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তার বিয়োগ ব্যথায় সে এতদিন ধরে জুলুমের শাসন প্রতিষ্ঠা করেছিল, কিন্তু তার বিয়োগ ব্যথায় জমিনও কান্না করে নাই, আকাশও কান্না করে নাই। আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কিরাম বলেন, একজন ইমানদার যখন জমিনের মধ্যে সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ওই জায়গাটা তার জন্য সাক্ষী হয়ে যায়। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত ফেরেশতারা আসমানের বিভিন্ন দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেয়। একজন ইমানদার যখন পৃথিবী থেকে বিদায় নেয়, জমিনের যে জায়গাগুলোতে সে সিজদা করত, সে যখন জমিন আর সিজদা করতে পারবে না, জমিন ওই কল্পনা করে যে আজ থেকে এই বান্দা আমাকে আর সিজদা করবে না, এই জায়গায় সিজদা করবে না, এই কথা ভেবে ভেবে জমিন কান্না করে। আকাশের যেই দরজাগুলো দিয়ে তার আমলনামা আল্লাহ পর্যন্ত পৌঁছানো হয়, আসমানের ওই দরজা পর্যন্ত তার জন্য কান্না করে। কিন্তু ফেরাউনের বিয়োগ ব্যথায় আসমান এবং জমিন কান্না করে নাই। ঠিক ওই জালেমের মতো এই লেডি ফেরাউনের অবস্থা এমন হয়েছে, সে এত করেছে, জনগণের জন্য এই করেছে, ওই করেছে, 41 সাল পর্যন্ত তাকে কেউ হটাতে পারবে না, কিন্তু তার বিয়োগ ব্যথায় কেউ কান্না করে নাই। উল্টা আরো যার পকেটে টাকা নাই, সেও তারপরে মিষ্টি বিলিয়েছে। যদি বলে ঠিক কিনা? তাহলে আজ থেকে 1000 বছর আগের ফেরাউন আর আমাদের লেডি ফেরাউন, তাদের দৃশ্যপট এক। কুরআন এটার বাস্তব প্রমাণ। কুরআন আজ সাক্ষী দিচ্ছে, কিয়ামত পর্যন্ত সাক্ষী দিবে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, সে নাকি দারিদ্র্য মোচন করেছে। তাহলে দেশে যদি এত লক্ষ লক্ষ দরিদ্র থেকেই থাকে, তাদের যদি ঘর বানিয়ে দেওয়া হয়, তাদের যদি বাসস্থানের ব্যবস্থা করা হয়, অন্তত তারা তো কান্না করার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু কেউ কান্না করেছে? আরো জোরে বলেন, কেউ কান্না করেছে? এই লেডি ফেরাউনের জন্য কান্না করছে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদীরা। এজন্য তাদের মাথা গরম হয়ে গিয়েছে, তাদের মিডিয়াগুলোতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, এই মুরতাদ এবং মুশরিকরা জানে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ফেরাউন পৃথিবী থেকে বিদায় নিয়েছে লাঞ্ছনার সাথে।
যে কিনা ক্ষমতার মস্তদে বসার পর আনা রব্বুকুমুল আ'লা দাবি করত, যে কিনা নিজেকে সবচেয়ে বড় প্রভু দাবি করত, নিজেকে সবচেয়ে বড় রব দাবি করত, তার মতের বিরুদ্ধে কেউ গেলে তাকে হত্যা করা হতো। বনি ইসরাইলের অসংখ্য পুত্র সন্তানকে শুধুমাত্র এই ভয় হত্যা করে ফেলেছে, যদি পুত্র সন্তানরা বড় হয় আর তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমার এই মসনদের চেয়ার থাকবে না। ঠিক কিনা বলেন? বলেন। সে যখন লোহিত সাগরে পড়ে মারা গেলেন, তার বিয়োগ বেতায় জমিন কান্না করে নাই, আকাশ কান্না করে নাই, ওমা কানু মুনজারিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জুলুমের রাজত্বের শেষ অবসান ঘটালেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পতন ঘটালেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন লিখে ফেললেন তার ধ্বংস হয়ে গিয়েছে, ওমা কানু মুনজারিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিন্দু পরিমাণ সময় বাড়িয়ে দেয় নাই। ওই ফেরাউনের অবস্থার মতো তার অবস্থান হয়েছিল। তার অবস্থা এমন হয়েছিল, অফিসের একটা পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আমলা পর্যন্ত সবগুলো তার দলের পা চাটা গোলাম ছিল। ঠিক না বলেন? বলেন। একটা অফিসের পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আমলা পর্যন্ত সব তার দলের ছিল, তার পা চাটা গোলাম ছিল। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন যখন ওমা কানু মুনজারিন গুটিয়ে ফেললেন, সে বক্তব্য দিতে চেয়েছে কিন্তু তাকে সময় দেওয়া হয় নাই। ঠিক কিনা? অথচ মিডিয়ার সামনে এসে ফনা তুলতো, দেশে 16 কোটি মানুষকে সে খাওয়াচ্ছে তার বাবার দেশ। যখন পতন হলো, ওমা কানু মুনজারিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক বিন্দুও অবকাশ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে এই আয়াত সোনালী অক্ষরে লিখে দিয়েছেন, নাজিল করে জানিয়ে দিয়েছেন, ফেরাউনের পতনের হাজার হাজার বছর পর উম্মতে মুহাম্মাদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই কাহিনী বর্ণনা করার উদ্দেশ্য এটাই, যুগ যুগ ধরে ফেরাউনরা নতুন নাম নিয়ে নতুন রূপ নিয়ে আবির্ভাব হওয়ার চেষ্টা করবে, কিন্তু তাদের জেনে রাখা উচিত তাদের পূর্বসূরি ফেরাউনের যে অবস্থা হয়েছিল, আমি যদি তার পথ অবলম্বন করি তাহলে ভবিষ্যতে আমারও একই অবস্থা হবে। যদি বলেন ঠিক কিনা? বাস্তবতা হচ্ছে, ইতিহাসের চরম শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে না। এখন যদি নতুন করে আবার যারা ক্ষমতায় আসতে চায়, নতুন করে আবার যারা মানুষের অভিভাবক হতে চায়, তারাও যদি ওই লেডি ফেরাউনের পথ অনুসরণ করে, তারাও যদি দাদাবাবুদের খুশি করার জন্যে দাদাবাবুদের খুশি করার রাজনীতি করে, তাহলে তাদেরও জেনে রাখা উচিত সে যেমন বাবার দোহাই দিয়ে এই দেশে থাকতে পারে নাই, পরবর্তী যেই হোক না কেন, সে যার দোহাই দেখ না কেন, এই দেশের জনগণ তাকে মেনে নিবে না, নিবে না, নিবে না। সম্মানিত ভাইরা, সংক্ষিপ্ত সময়ে আজকে আমরা কথা বলবো উত্তম আখলাক, সদ্ব্যবহার এবং যৌবনের হেফাজত। উত্তম আখলাকের সবচেয়ে সুন্দর এবং আদর্শিক মডেল ছিলেন আমার আপনার কলিজার নবী, যিনি শুধুমাত্র মানবকুলের নবী না, যিনি তামাম সৃষ্টিকুলের নবী, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, শুধুমাত্র আমজনতার নবী না, শুধুমাত্র আরবের নবী না, যিনি নবীদের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনারেটর আছে, আপনারা অপেক্ষা করুন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হলেন, রিসালাত প্রাপ্ত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন নিকটাত্মীয়দের কাছে, পরিচিতদের কাছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল, এখন আর গোপনে গোপনে দাওয়াত চলবে না,
এখন আপনি প্রকাশ্যে মানুষদেরকে, আপনার নিকটাত্মীয়দেরকে এক আল্লাহর ভয় প্রদর্শন করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, সাফা পর্বতের চূড়ার মধ্যে উঠে গেলেন, আর মক্কার সমস্ত মানুষদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে বললেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আয়োজিত মহতি দোয়া মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা একটা মাদ্রাসাকে, নতুন মাদ্রাসাকে কেন্দ্র করে একটি দোয়া মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নিয়ম হইল, কোনো বিষয়ে যদি মানুষের হৃদয়ে মহব্বত পয়দা হয় তাহলে ওই কাজটা করা তার জন্য সহজ হয়। যদি কোনো বিষয়ে মহাব্বত পয়দা না হয়, কাজটা সহজ হইলেও মহাব্বতের অভাবে কাজটা সম্পাদন করা কঠিন হয়। আর যদি মহাব্বত পয়দা হয়ে যায় তাহলে মহাব্বতের শক্তির দ্বারায় অসাধ্য সাধন হয়, কঠিন থেকে কঠিন বস্তু এটা আঞ্জাম দেওয়া সহজ হয়ে যায় যদি হৃদয়ে যদি ওই জিনিসটার মহাব্বত পয়দা হয়। উদাহরণস্বরূপ, মানুষ লালন পালন করা এটা একটা কঠিন কাজ। মানুষ জন্ম হওয়াটা, মানুষ পেটের ভেতরে অস্তিত্বে আসাটা কঠিন কাজ। মানুষ দুনিয়াতে আগমন করা কঠিন কাজ। এই কঠিন থেকে কঠিন কাজ এটা একজন মায়ের জন্য সহজ হয়ে যায়। কারণ হলো আল্লাহ তাআলা প্রতি মায়ের অন্তরে, আয় ছেলে আমার দিকে তাকা, প্রতিটা মায়ের অন্তরে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার আগে মহাব্বত দান করে। এই মহাব্বতের কারণে সন্তান পেটে থাকা অবস্থায় যত কষ্ট আছে, এই কষ্টগুলো সব বরদাস্ত করা এটা মার জন্য এটা সহজ হয়ে যায় মহাব্বতের কারণে। তখন এই মায়ের খাওয়াও লাগে না, না খেয়েও কেন যেন পেটে সন্তান নিয়েই সে না খেয়েও সুস্থ থাকে। मोहब्बत एक अजीब शै है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शै है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न खाता है न पीता है, न जीता है न मरता है। এটা এমনই একটা আজব জিনিস। এটা এসে গেলে তখন খাওয়ান লাগে না, পান করান লাগে না, যা খায় বমি করে ফেলে দেয় মা।
এরপরেও সন্তানের মায়ায় পেটে সন্তান নিয়ে হাসি মুখে কথা কয়। সন্তান প্রসব বেদনা যেটা ভীষণ এক কঠিন এক কাজ। একজন মায়ের ত্যাগের বিনিময়ে আর একটা মানুষ পৃথিবীতে অস্তিত্বে আসে। এই ত্যাগ মা আঞ্জাম দেয়, রক্তক্ষরণ হয়, কখনো কখনো তাকে কেটে দুটুকরা করা হয়, তাকে সিজার করা হয়। এরপরে এটাকে কষ্ট মনে হয় না তার। এই মায়ের পেটে আবার সন্তান হয়। মা সন্তানের মায়া মহব্বতের জালে বন্দী হয়ে এই সিজারওয়ালা পেটে আর একটা সন্তান সে বহন করতে থাকে। বছরের পর বছর যে খাদ্যটা তার সন্তানের জন্য অপকার সেটা সে বর্জন করে যায়। কারণ কি? মোহাব্বত। এই খাবারটা খাইলে আমার সন্তানের ক্ষতি হবে, তাই এটা আমার খাওয়া যাবে না। আবার এমন খাদ্য আছে যা মায়ের নাকে দুর্গন্ধ লাগে, কিন্তু সন্তানের মায়ায় তা খাইতে হয়। কিছু মাকে দেখা যায় নাকে ধরা শ্বাস বন্ধ করে তারপরে কালি জিরা বড়ি বানায়া খায়া ফেলা। কারণ হলো এটা তার সন্তানের জন্য মুফিদ, সন্তানের জন্য উপকারী। এটা খাইলে তার সন্তান গেজা পাবে, দুধ বেড়ে যাবে, দুধ পাবে। এবার মার যদি অপছন্দেরও হয় তাও এটা খায়। এটাও তার জন্য সহজ হয়, সাধ্যে হয়, কারণ মহব্বতের কারণে। এই মহব্বতটা আল্লাহ তাআলা আগে মাকে দেন, তারপরে এই কঠিন কাজ আঞ্জাম দেওয়ার জিম্মাদারিটা মার কাঁধে দেন। একটা বাচ্চাকে কতটুকুন সময় কোলে করে রাখতে পারবেন? মা তো 10 মাস বহন করেছে পেটে। এ কারণে সারা দিন 24 ঘন্টা কোলে রাখলেও এ মার কষ্ট হয় না। আপনারা আমার কোলে যদি দেয়, কতক্ষণ রেখা ঝাড়া দিয়ে ফালায় দিয়ে বলবেন না তোমার সন্তান। কিন্তু মা খানা খায় তখনও সন্তান কোলে। ঘর ঝাড়ু দিতেছে তখনও সন্তান কোলে আছে। রান্না করতেছি সন্তান তার কোলে আছে। সিলেট যাওয়ার পথে যদি চায়ের বাগানে দেখেন এমন মা যার সন্তান আছে, সে বাগানে কাজ করতেছে, দেখবেন তার সন্তানটা তার পিঠে আছে। বাইদানি মহিলাকে দেখবেন সন্তান পিঠে নিয়া মাথায় বোঝা নিয়া হাসি মুখে হাইটা যেতেছে। সন্তানের এই বোঝাটা তার কাছে বোঝা মনে হইতেছে না, কারণ মোহাব্বত। আল্লাহ তাআলা তাকে সন্তান দেওয়ার আগে মোহাব্বত দান করেছেন। এ কারণে এটা কষ্ট মনে হইতেছে না। এটার ভেতরে, এই কষ্টের ভেতরে কিছু তৃপ্তি আছে। ডক্টর ইকবাল বলেছেন, जफाजू इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। जफाजू इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। मोहब्बतेर कारणे जे कष्टटा एसे जाए, ए कष्टेर भेतरेও একটা তৃপ্তি পাওয়া যায়। যদি
মুহাব্বতটা আসলে মুহাব্বত হয়। এ কারণে আল্লাহর নিজাম, আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ পাঠাইতে পুরুষ মাইনাস করলেও মহিলা মাইনাস করেন নাই। ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন, বাপ দেন নাই, কিন্তু মা দিয়েছেন। কারণ মায়ের মমতা, মায়ের ভালোবাসা, এইটা ছাড়া এই কঠিন জীবন বাচপন থেকে একটা সন্তান গড়ে ওঠা, এটা কঠিন কাজ, কে আঞ্জাম দিবে? এ কারণে মায়ের অনেক দাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতকে আল্লাহ তাআলা মায়েদের পায়ের নিচে রেখে দিয়েছেন। মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন। পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে তো নারীদের পরে কর্তৃত্ব দান করেছেন আল্লাহ তাআলা, কিন্তু পুরুষের বেশি দাম না মহিলার বেশি দাম? যদি এ প্রশ্ন করা হয় তাইলে যোগ বিয়োগ মিলানো কঠিন হবে। কখনো যোগ করে দেখা যাবে পুরুষের বেশি দাম, কখনো যোগ করে দেখা যাবে মহিলার বেশি দাম। যদি পুরুষের দামই শুধু থাকতো তাহলে সব মহিলারা দোয়া করে পুরুষ হওয়ার নিয়ত করত। আর যদি শুধু মহিলারই দাম থাকতো তাইলে পুরুষেরা সব বেড়ি হয়ে যেত, দোয়া করতো, আল্লাহ আপনি আমার মহিলা বানায় দেন। হ্যাঁ, আল্লাহ পাকের নির্বাচন, কিছু কিছু কাজ আল্লাহ পুরুষ দিয়া করাইছেন, কিছু কিছু কাজ আল্লাহ নারী দিয়া করাইছেন, করাইবেন। কিন্তু মানুষ হিসেবে পুরুষ যেমন শ্রেষ্ঠ, নারীও এরকম শ্রেষ্ঠ। এক লোক হযরত রাবিয়াতুল বসরির কাছে গেছে। রাবিয়া বসরি, এক যুবক রাবিয়া বসরির কাছে গেছে। রাবিয়া বসরি এক মহিয়সী নারীর নাম, যার দুয়ারে হাজারো মানুষের ভিড় হইতো রাবিয়ার নসিহত শোনার জন্য, রাবিয়ার কাছ থেকে কিছু শিখার জন্য। কিছু কিছু নারী আছে মহিয়সী নারী, তারা দামি, যেমন হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার শান নারীদের ভেতরে কোরআনে কারীমের পয়লা হাফেজে কোরআন, হাফেজা, অসংখ্য হাদিস বর্ণনাকারী। ওনার দরজায় হাদিস শোনার জন্য ভিড় থাকতো। ওনার নারী ছাত্র যেমন আছে, ছাত্রী যেমন আছে, পুরুষ ছাত্রও আছে। হযরত আয়েশা সিদ্দিকার অসংখ্য পুরুষ ছাত্র যারা ওনার কাছ থেকে হাদিস শিখেছে। ওনার বাড়িতে ইলম শিখার জন্য ওনার কাছে নারী পুরুষের ভিড় হয়ে যেত। এ কারণেই সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকাকে বড় বড় হাদিয়া দিত, বড় বড় হাদিয়া দিত। কেন? যে তার ঘরে মেহমান বেশি আসে, লোক বেশি আসে, এক লোকমা খানা দিতে হইলেও তো কিছু লাগবে, মেহমান নওয়াজি করতে হইলেও তো কিছু টাকা পয়সা লাগবে। একবার তো 1,80,000, 1,18,000 মানে 1,80,000 দিরহাম একসাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিয়া দিছে। বস্তা ভরা টাকা, বস্তা ভরা। কি টাকা? স্বর্ণ মুদ্রা, দিরহাম, রূপার, এগুলা বস্তা ভইরা ওনাকে হাদিয়া দিছে। একটা মহিলাকে 1,80,000 টাকা হাদিয়া দেওয়া ওই সময়, এই সময়ের কোটি 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 টাকা। কিন্তু আশ্চর্য, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা এ টাকার বস্তা লয়ে যে এই যে সকালবেলায় যে দরজায় বসছেন, যে দরজায় আসে কাউরে হাদিয়া দেয়, কাউরে দান করে, দিতে 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 দিতে
মাগরিবের আজানের আগে টোটাল বস্তা খালি করে ফেলছেন, ফুল হাদিয়া দিয়া দান করে শেষ করে ফেলছেন সব। মাগরিবের আজান দিলে হযরত উম্মুল মুমিনিন ইফতার করবেন। খাদেমায় দস্তরখান লাগায়া হযরত উম্মুল মুমিনিনকে ইফতার করার জন্য ইফতার সামনে দিয়েছে। ভাঙ্গা শুকনা কিছু রুটির টুকরা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলে, এই খাদেমা, ভাঙ্গা রুটির টুকরা দিলে কেন? ভালো কোনো খাবার কি আর নাই? অন্য কিছু কি ঘরে নাই? খাদেমা এক খোঁচা মেরে বলে, এক বস্তা টাকা আসলো, হালাল টাকা, হাদিয়া, দরজায় বয়ে বয়ে সব বিতরণ করছেন। বস্তা টাকা বিতরণ করে শেষ করার সময় কি এতটুকু আন্দাজ ছিল না যে ঘরে কিছু আসেনি? হযরত আয়েশা বলে, ও কথা বলে আমাকে কষ্ট দিবি না। আমি আমার মাওলার প্রেম সাগরে ডুব দিয়ে যখন সাদকা করতেছিলাম, আমার ঘরে কি আছে কি নাই আল্লাহর প্রেম সাগরে ডুইবা ওইটা আমি ভুলে গেছিলাম। এটা আমার স্মরণই তো নাই। একবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে 1 লাখ টাকা, 1 লাখ দিরহাম একসাথে হাদিয়া পাঠাইছেন। আর উনি দেখে সূর্য ডুবার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি সাদকা করতে হবে, সাদকা করে শেষ করতে পারে না, পরে সব টাকা ভাগ কইরা উম্মাহাতুল মুমিনিনদের ঘরে ঘরে পাঠিয়ে দিবেন, নিজের ঘরে রাখেন নাই। এগুলো উম্মুল মুমিনিনদেরকে দিয়ে দাও, উম্মাহাতুল মুমিনিনদেরকে দিয়ে দাও। আর উম্মাহাতুল মুমিনিনরা এটা মাগরিবের আজানের আগে আবার সাদকা করে সব গরিব দুঃখীদের হাতে বিলীন করে দিছে, নবীর ঘরে টাকা জমা হইতে দেন। হযরত আয়েশা সিদ্দিকার কাছে অনেক পুরুষও ইলম শিখতে আসতো। পুরুষ ইলম শিখতে আসলে কি হযরত আয়েশা সিদ্দিকা কি তাদের সামনে যাইতেন? পর্দার ভেতর থেকে পড়াইতেন। পর্দার মাসআলায় হযরত আয়েশা সিদ্দিকার মতো শক্ত সাহাবায়ে কেরামের ভেতরে, নারী সাহাবীদের ভেতরে এর দৃষ্টান্ত পাওয়া কঠিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একবার ওনার বাপের দুধ ভাই অর্থাৎ ওনার রেজাই চাচা অর্থাৎ হযরত সিদ্দিক আকবর যার দুধ পান করছেন, যিনি হযরত আয়েশার দরজায় আসছে তিনিও ওই মহিলারই দুধ পান করছেন, অর্থাৎ হযরত আবু বকরের রেজাই ভাই হযরত আয়েশা সিদ্দিকার ঘরের দরজায় আসছে। আয়েশা কি বলে? আয়েশা বলতেছে, মা আয়েশা, কতদিন তোকে দেখি না, তোর জন্য দিল পুড়ে, তাই আমি তোর চাচা তোকে দেখতে আসছি, দরজাটা খোল মা, তোর সাথে সামনে বসে একটু কথা বলি। হযরত আয়েশা বললেন, আপনি আমার রেজাই চাচা, আপনি আমার সামনে এসে কথা বলতে চান, দরজা খুইলা আমি ততক্ষণ পর্যন্ত আপনার সামনে যাব না যতক্ষণ না পর্যন্ত রাসূল আমাকে ইজাজত না দিবেন। আমি চাচা, তোর চাচা? না চাচা ঠিক আছে, কিন্তু রেজাই চাচার সাথে যে পর্দা করতে হবে কি হবে না এটা আমার জানা নাই। আমি শরীয়তে ইসলামের খেলাফ কোনো কাজ হঠাৎ করে ফেলতে পারবো না। এবং চাচার সাথে দেখা করেন নাই, বিদায় দিয়ে দিচ্ছেন। বিকাল বেলা আল্লাহর নবী ঘরে আসলে হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহর নবী, আমার রেজাই চাচা ছিল আমার সাথে দেখা করতে, আমার জন্য নাকি তার দিল পুড়ে কথা বলতে আসছিল, আমি তার লগে দেখা করি নাই, দরজা থেকে তাকে বিদায় দিয়ে দিছি, আমার কি তার সাথে দেখা করা জায়েজ? আল্লাহর রাসূল বললেন, আয়েশা আইতে দিতা, কারণ নসবের দ্বারাই যেটা সাবিত হয়, রেজাতের দ্বারাই ওইটা সাবিত হয়। মায়ের পেটে থাকলে যেটা সাবিত হয়, মায়ের দুগ্ধ খাইলে ওইটা সাবিত হয়ে যায়।
অর্থাৎ হাকিকি চাচার সাথে যেমন দেখা করা যায়, রেজাই চাচার সাথেও দেখা করা যায়, কিন্তু উনি পর্দার মাসআলায় এত শক্ত যে নিজের রেজাই চাচার লাগেও দেখা করতেছেন। আল্লাহর রসুলের ইন্তেকাল হয়ে গেলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার কামরার মধ্যেই নবীজির দাফন, অর্থাৎ নবীজির রওজায়ে আতহারটাই হযরত আয়েশা সিদ্দিকার হুজরায়ে আয়েশা। এই হুজরায়ে আয়েশা আল্লাহর রাসূল শুয়ে আছেন, একদিকে নবীজির কবর আর আরেক পাশে হযরত আয়েশা যতদিন বেঁচে ছিলেন ওইখানে থাকতেন। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যখন ইন্তেকাল হইল, তো এবার নবীজির কদমের কাছে হযরত আবু বকরকেও দাফন করা হইল। এবার ঘরের ভেতরে তিনজন, দুইজন বরজখে কবরে আর একজন জমিনের উপরে, অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা তখন ওই ঘরেই থাকেন। কিছুদিন পরে হযরত উমর যখন খলিফা হলেন, হযরত উমর যেদিন ইন্তেকাল করলেন, তিনি নবীজির কদমের কাছে হযরত আয়েশার কাছে জায়গা চাইলেন যে আমাকে একটু নবীজির কদমের কাছে যদি উম্মুল মুমিনিন জায়গা দেন তাহলে আমার কবরটা ওখানে হইতো। উম্মুল মুমিনিন হযরত আয়েশা নিজের কবরের জায়গাটা উমরকে দিয়ে দিলেন। এবার হুজরায়ে আয়েশায় কবর হইল কয়টা? আকরে চায় রয়েছেন কেন? নাকি আমার দেহাবাদ দিয়ে ওনারা দেখতেছেন? হ্যাঁ, আমরা দেশের মানুষ, আমি বিদেশ থেকে আইছি না। আশরাফি সাহেবের ভক্ত এলাকায় অনেক, তাই না? সবাই যদি জানতো যে উনি এনে আছে তাহলে ভেঙে চলে আসতো। এটা ঘরোয়া মজলিস। তো বারহাল এদিকে তাকান, অঙ্ক কষেন, এবার কবর কয়টা? হ্যাঁ, তিনটা। এতদিন কিন্তু হযরত আয়েশা পর্দা করেন নাই, কিন্তু এবার হযরত আয়েশা হযরত উমরের কবর যখন নবীর কদমের কাছে আয়া পড়ছে, এবার হযরত আয়েশা কবরগুলোকে পর্দার ভেতরে দিয়ে নিজের থাকার জায়গা আর রওজায়ে আতহারের মাঝখান দিয়া হযরত উমরের কবর সহ একটা মোটা কাপড়ের পর্দা এই পাশ থেকে ওই পাশে টানায়া দিয়েছেন। কখনো নবীর জিয়ারত করতে হলে পর্দার এক কোণা দিয়ে নবীজির মাথার কাছে বসে বসে উনি দরুদ পড়তেন। ওনাকে জিজ্ঞেস করা হয়, কবরের মানুষের সাথে আবার কি এর পর্দা? এতদিন পর্যন্ত কামরার ভিতরে পর্দা দেন নাই, আজকে কেন পর্দা টানা এলেন? হযরত আয়েশা বলে, এতদিন পর্যন্ত কবরে ছিল নবী আর খলিফাতুন নবী, এতদিন পর্যন্ত কবরে ছিল আমার সরওয়ার, আমার পয়গম্বর, আমার স্বামী। স্বামীর সাথে মহিলার পর্দা নাই। এতদিন ছিল আমার বাবা, বাবার সাথে মেয়ের পর্দা নাই। কিন্তু আজকে তোমরা যাকে কবর দিয়েছ উমরের সাথে আমার পর্দা আছে, উমর কবরে আছে। এমন ঘরের ভেতরে পর্দা ছাড়া থাকতে আমি আয়েশার লজ্জা হয়। কবরের মানুষের সাথে পর্দা কতটুকুন সতর্ক হইলে কবরে শুয়ে থাকা মানুষের সাথে পর্দা করে? পর্দা করবেনই না কেন? উমর তো শহীদ, আর শহীদরা তো কবরে জিন্দা, নবীরাও কবরে জিন্দা। নবীজি ঘুমিয়ে আছেন, নবীও কবরে জিন্দা। হযরত আবু বকর শহীদ, শহীদরা নিত না। হযরত সিদ্দিক আকবরেরও মরণ হয়েছে সাপের বিষের কামড়ে, হুকমান শহীদ। আর হযরত উমরও শহীদ, শহীদরাও কবরে জিন্দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতুন নবী, কবরে জিন্দা। কবরে নবীজি জিন্দা না মুর্দা এটা
সাবেত করার জন্য কোরআন হাদিসের আয়াত দিতেন না আমাদের আকাবিররা। আমাদের আকাবিররা বলতেন, আকাবির উলামায়ে দেওবন্দের ইলম থেকে উপকৃত হও। আমাদের আকাবির উলামায়ে দেওবন্দের কত সুন্দর সুন্দর তাফসীর। কয় নবীজি কবরে জিন্দা, জিন্দা এ কারণেই, জিন্দা মানুষের লাশ মাটি খাইতে পারে না, পয়গম্বররা কবরে জিন্দা, পয়গম্বরের লাশ অক্ষত অবস্থায় কবরে আছে। কবরে নবীজি জিন্দা এ কারণেই নবীজির মিরাস বন্টন হয় নাই। মরা মানুষের মিরাস বন্টন হয়, নবীজির মিরাস বন্টন হয় নাই। মরা মানুষের বিবির আর এক জায়গায় বিয়ে হয়, নবীর স্ত্রীদের অন্যত্র বিবাহ আল্লাহ হারাম করে দিয়েছেন, নবীজি তো এখানে জিন্দা। হায়াতুন নবী, আমরা দরুদ বললে আমাদের দরুদ নবীজির কাছে পৌঁছানো হয়। তো হযরত আয়েশা সিদ্দিকা বলে, শহীদ জীবিত একজন শের হইছে, তার সাথে পর্দা ছাড়া এখানে থাকতে আমার লজ্জা হয়। তার মানে আবরু আর পর্দার ব্যাপারে হযরত আয়েশা এত শক্ত যে কবরের মানুষের লোকেও পর্দা করে। তাহলে সেই মানুষ যখন ছাত্র পড়াইতেন কতটুকুন পর্দা করে পড়াইতেন আন্দাজ করে লঙ্গা। মনে মনে ভাবতে পারেন যে হযরত আয়েশা যেহেতু পড়াইতেন তাহলে মনে হয় পর্দা ছাড়া এই পড়াইতেন না। ওই রকম হযরত রাবিয়াতুল বসরির কাছে মানুষ আসতো, পর্দার ভেতর থেকে ওনার কাছ থেকে মানুষ উপকৃত হইত, পর্দার ভেতর থেকে উপকৃত হইত। এক যুবক আসছে, যুবক আয়েশা বলে, আপনার কাছে আসি, কিন্তু একটা কথা, আপনার এত নাম ডাক, আপনার নেককার মহিলা হিসাবে, বুজুর্গ আল্লাহওয়ালা হিসাবে সারা শহর চিনে, সবাই চিনে। আহারে, আপনি যদি খালি পুরুষ হইতেন তাইলে না লাভ হইতো, মহিলা হয়ে তো আপনার দাম কমে গেছে। রাবিয়া বসরি বলে, মহিলাদের দাম কম, পুরুষের দাম বেশি, তুমি এটা বুঝলা কেমনে? তুমি কিভাবে বুঝছো? যদি মহিলা দামি হইতো, ছেলেটা বলতেছে, মহিলা যদি দামি হইতো তাহলে মহিলার ভিতর থেকে আল্লাহ একজন নবী পাঠাইতো। কই, আল্লাহ তো মহিলাদের কাউরে নবুয়ত দিছে না, পুরুষরাই নবুয়ত পাইছে। নবুয়তের মতো আজিম নিয়ামত আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়া পুরুষের শান বাড়াইছে। যদি মহিলা দামি হতো তাইলে দুই একজন মহিলারও আল্লাহ নবী বানাইতো। যুক্তিটা তো খুব খারাপ দিছে না, ভালোই তো দিছে নাকি বলেন? কিন্তু হযরত রাবিয়াতুল বসরি বলে কি, দেখো নারীদেরকে আল্লাহ এত দামি বানাইছে, নবুয়ত আলা সব নবীরে মায়ের পেট ঘুরে ঘুরে আল্লাহ জমিনের আলো বাতাস দেখাইছে। দুনিয়ার কোন পুরুষ মায়ের পেট ছাড়া দুনিয়ায় আসে না, মায়ের পেট হয়ে আইছে। হাত্তা কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ নাই, কামাসালি আদম, আদমের মতন বাপ নাই, কিন্তু মা আছে। মহিলারা তো দামি। এই যে মহিলাদের দ্বারা পয়গম্বর লালন পালন করাইলেন, কঠিন কাজ সম্পাদন করাইলেন, আর নারী জাত পৃথিবীর সকল নারী ও পুরুষকে, সন্তানদেরকে মায়া দিয়ে লালন পালন করলো। এই কঠিনকে সহজ করার জন্য আল্লাহ তাআলা আগে নারীদেরকে মুহাব্বতের নিয়ামত দান করেছে। এ কারণে মায়ের জন্য সন্তান লালন পালন করা সহজ, কঠিন নয়। ঠিক ওরকম চাকরির মোহাব্বত যদি কারোর ভেতরে এসে যায়, তখন চাকরির ডিউটি তার সহজ হয়ে যায়। যদিও সেটা নাইট ডিউটি হয়, কঠিন ডিউটি হয়, তার জন্য সহজ হয়ে যায়। কৃষক রৌদ্রে পুড়ে চাষাবাদ করা তার সহজ হয়ে যায় যখন ক্ষেত খামারির মোহাব্বত ও কৃষকের ভেতরে পাওয়া যায়। রিক্সাওয়ালার রিক্সা চালানোর কঠিন কাজ সহজ হয়ে যায় যখন ইনকামের মোহাব্বত তার ভেতরে পাওয়া যায়।
সেম রকম একজন আবেদের ইবাদত তখন সহজ হয়ে যায় যখন এই আবেদের ভিতরে আল্লাহ পাকের মোহাব্বতের নিয়ামত পাওয়া যায়। যদি আল্লাহর মোহাব্বতের নিয়ামত কারোর ভিতরে আইসা যায়, ফজরের আজান শুনে আরামের ঘুম হারাম করে দাঁড়ায় যেতে তার কষ্ট হয় না, কনকনে শীতের দিনে ঠান্ডা পানির ওযু তার সহজ হয়ে যায়, 5 বেলা আজান শোনার সাথে সাথে দুনিয়ার সব কাজ বন্ধ করে মালিকের কদমে মাথা ঠেকানো তার সহজ হয়ে যায়। লম্বা গরমের দিন না খেয়ে সিয়াম সাধনা করা তার জন্য সহজ হইয়া যায়। কামায়ের মাল অকাতরে বিলীন করে সাদাকা করা তার জন্য সহজ হয়ে যায়। যখন মুমিনের হৃদয়ের ভেতরে আল্লাহ পাকের মোহাব্বতের জন্ম হয়ে যায়, এই মোহাব্বতের জন্ম যদি বাচ্চা বয়সে হয় তো বাচ্চা বয়সে আল্লাহ ওয়ালা হয়ে যায়। 60 বছর বয়স হয়েছে কিন্তু আল্লাহর মোহাব্বতটা কোনোভাবে অর্জন করতে সক্ষম হয় নাই। 60 বছরের বুড়ারও ইবাদত করার কিসমত আর হয় না, কারণ তার হৃদয়ের ভেতরে এখনো পর্যন্ত আল্লাহর মোহাব্বত পয়দা হয় নাই। এই কারণেই আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের হৃদয়ে মোহাব্বত হবে পুখতা, ওই আসলে মুমিন। কারণ পুখতা মোহাব্বত ছাড়া ইবাদতের কঠিন পাবন্দির নিজামুল আওকাতের জিন্দেগি তার বরণ করাটা সহজ সাধ্য কোনো কাজ হবে না। মোহাব্বত তার লাগবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, মোহাব্বতের জন্য আল্লাহর কাছে দোয়া করো তোমরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। মোহাব্বতের দোয়া। আর আল্লাহর রাসূল আমল শিখাইছেন, এই মোহাব্বত জাতির বাড়বে কি কি করলে? নবীজি আমল শিখাইছেন, জিকির বেশি করলে মোহাব্বত বাড়বে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কোরআন বেশি পড়লে শুনলে মোহাব্বত বাড়বে। এই যে ওয়াজ শুনতেছেন, কোরআন শুনতেছেন, মোহাব্বত কম তো এটা বেড়ে যাবে, নামাজে যাওয়া সহজ হয়ে যাবে, পর্দা করা সহজ হয়ে যাবে। যদি কোনো সাদিকিন এই গরমের ভেতরে বসে আছেন, এরকম আল্লাহওয়ালাদের সোহবত, কাসরাতে সোহবতে আহলুল্লাহর মাধ্যমে দিলের ভেতরে মুহাব্বত চাঙ্গা হয়ে যাবে। মুহাব্বত যখন চাঙ্গা হয়ে যাবে তখন কষ্ট ক্লেশের মাধ্যমেও ইবাদত করা সহজ হয়ে যাবে। এ কারণে মুহাব্বত চাঙ্গা করতে হইব। আল্লাহর লগে মুহাব্বত চাঙ্গা করার মাধ্যমে ইবাদত বেশি করে আল্লাহর প্রিয় হতে হয়। আর নবীর লগে মুহাব্বত চাঙ্গা আছে, এটা ঢং করলে হয় না। খালি নবীর লগে মুহাব্বত চাঙ্গা আছে এটা প্রমাণ করার জন্য ছোট 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 সুন্নতের অনুসরণ অনুকরণও করতে হয়। বড় সুন্নত তো আছেই, ছোট সুন্নতের অনুকরণ করতে হয়। জিন্দেগি সুন্নত মাফিক গঠন করে নবীর মুহাব্বত চাঙ্গা এটা প্রমাণ করতে হয়। আমাদের তো এখন সুন্নতবিহীন জিন্দেগি বরণ করার আম ব্যাধি ব্যাপক মহামারীতে আমাদেরকে আক্রমণ করেছে। এখন নবীর প্রেমে সুন্নতের আমল না, দান্দাবাজির জন্য সুন্নতের আমল করে। সালমান এফ রহমান দরবেশ বাবার দাড়িগুলো ছিল দেখছেন না, দান্দাবাজির দাড়ি। যখন বিপদে পড়ছে দাড়ি কাইটা ক্লিন শেভ হয়ে গেছে। এই সুন্নত না, সুন্নত হবে নবীর মুহাব্বত। নবীর মুহাব্বতে সুন্নত যদি কেউ ছোট একটা আমল করে তো নবীজির সাথে ওই এক সুন্নত জান্নাতে যাওয়ার বাহানা হতে পারে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এক ইয়ারহামুকাল্লাহ বইলা নবীজির সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়ে গেছে। ইয়ারহামুকাল্লাহ।
ইয়ারহামুকাল্লাহ বলে কখন? ইয়ারহামুকাল্লাহ বলে হলো কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা হলো সুন্নাত। হাঁচি দেওয়ার পরে কি বলা সুন্নাত? ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নাত। হাঁচি দেওয়ার পরে সুন্নাত হলো আলহামদুলিল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ যে শুনবে তার সুন্নাত হলো ইয়ারহামুকাল্লাহ। কাজী আফি রহমতুল্লাহ আলাইহি বাদশাহ হারুনুর রশিদের যুগে প্রধান বিচারপতি ছিলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার খাস ছাত্র ছিলেন কাজী আফি। বিচারপতি ছিলেন। বিচারপতি মানিকের মতো বিচারপতি না, ন্যায়পরায়ণ এক বিচারপতি ছিলেন। কিন্তু অনেক সময় নেককার মানুষের ব্যাপারেও কথা উঠে, ভালো মানুষের ব্যাপারে অনেক সময় কি উঠে, গান্দা সমাজে কত কিছুই তো আলোচনায় উঠে। ছিলেন তো ন্যায়পরায়ণ বিচারপতি, কিন্তু ওনার নামে বাদশাহ হারুনুর রশিদের দরবারে নালিশ গেল। কি নালিশ? নালিশ হলো কাজী আফি বিচারে স্বজনপ্রীতি করে। কি করে? স্বজনপ্রীতি, অর্থাৎ বিচার করার সময় নিজের লোকদের সাথে নরমি আচরণ করে। বড় ধরনের একটা ইলজাম না? অবশ্য এই অভিযোগ ওই সময়ে ওই যুগে বিচারপতির পদ যাওয়ার জন্য কারণ ছিল। আর এখনকার যুগে নিজের লোকদের সাথে স্বজনপ্রীতি না করলে পরে পদ চলে যায়, বিচারপতি চেঞ্জ হয়ে যায় রাতের অন্ধকারে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। রাগ হয়েছেন তো? কাজী আফির ব্যাপারে স্বজনপ্রীতির নালিশ হয়েছে হারুনুর রশিদের দরবারে। হারুনুর রশিদ কাজীউল কুজাতকে ডাকলেন, আসুন আপনার নামে নালিশ আসছে, বোঝাপড়া আছে। তো কাজী সাহেব বাদশাহ হারুনুর রশিদের দরবারে গেছে। খেয়াল করে শুনেন, কিন্তু এটা আমার শেষ কথা, কারণ আমার এত কাজ করার সব জায়গায় নেই গরমের ভিতরে, এটা শেষ কথা। তো কাজী আফিকে ডাকলেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ এক ন্যায়পরায়ণ এক খলিফাতুল মুসলিমিনের নাম। উনি ডাকছেন, এইরকম দরবারে এজলাস বসেছে, এই এজলাসের ভেতরে কাজী সাহেব আসছেন। কিন্তু আশ্চর্য কাহিনী হলো, আজব বিষয় হলো, উনিও ভিতরে ঢুকছেন, বসছেন, আর এমন সময় হারুনুর রশিদ একটা হাসি দিছে। হারুনুর রশিদ হাসি যেমনি দেয় না, ওইভাবে একটা মারছে আর কি হাসি। হারুনুর রশিদ বাদশাহ হাসি দিছে, ওনার হাসির জবাবটা কিরকম হইতে পারে? দরবারে যা বসা ছিল সবাই মিলা জোরে করে বলছে ইয়ারহামুকাল্লাহ, সুন্নতের আমল করে আলাইছে সব। কিন্তু হারুনুর রশিদ খেয়াল করে দেখে সবাই তো ইয়ারহামুকাল্লাহ বলছে, কিন্তু কাজীউল কুজাত ইয়াফঈ রহমাতুল্লাহ আলাইহি উনি ইয়ারহামুকাল্লাহ কইছে না, উনি ইয়ারহামুকাল্লাহ বলে নাই। তো কাজী আফি ইয়ারহামুকাল্লাহ বলে নাই। ওনার আরো সন্দেহ হয়েছে, বাদশার সাথে এরকম আচরণ, আমি হাসি দিলাম, এই মজলিসের ভেতরে আমার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহটাই বললো না, এসে তার দ্বারা আরো কিছু হইতে পারে। তো ওগুলোর কথা জিজ্ঞাসা না করে আগে জিজ্ঞাসা ইয়ারহামুকাল্লাহ বললো না কেন? হারুনুর রশিদ বলে, এই কাজী সাহেব, হাঁচি দিলাম, ইয়ারহামুকাল্লাহ বললেন না কেন? কাজী বলে, ইয়ারহামুকাল্লাহ বলবো, আপনি তো আলহামদুলিল্লাহ বলছেন না। বুঝছেন কি বলতে? উনি বলতেছে, আপনি কি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন? কয় না তো। আপনি আলহামদুলিল্লাহ বলেন নাই, ইয়ারহামুকাল্লাহ তো আলহামদুলিল্লাহ বলার পরের সুন্নাত, আগের তার আমল হয় নাই, পরেরটা তো আমার উপরে ওয়াজিবই হয় নাই, আসেই নাই। সবাই যে বলল
সবাই বলছে, কারণ সবাই আপনি ক্ষমতার চেয়ারে আছেন, আর এরা সব হলো আপনার চাটুকার আর তেলবাজ, সব বসে রয়েছে। এখন কথা হলো, শোনেন, বাদশাহ হারুনুর রশিদ পিস্তলের গুলি দিয়া রাজনীতি করার খলিফাতুল মুসলিমিন না, রাজপথ ছাত্রছাত্রীর রক্ত দিয়া লাল কলার মতো জালিম রাজার নাম না হারুনুর রশিদ, যে মানুষের উপরে জুলুম করে নাই, অত্যাচার করে নাই। তার দরবারে শুধু খলিফার চেয়ারের কারণেই যদি তেলবাজ থাকে এই রকম, তাহলে 16 বছর যারা পিস্তলের রাজনীতি করেছে, গুলির রাজনীতি করেছে, লাশ গুমের রাজনীতি করেছে, কবর লাশ পুড়ে ছাই বানানোর রাজনীতি যারা করেছে, এদের তেলবাজ কত আছে জমিনে, কত আছে? স্বাধীনতা অর্জন হইলে কি হবে? ওই তেলবাজদের জ্বালায় এখনো পর্যন্ত রাষ্ট্রের সাধারণ শৃঙ্খলা ফিরে আসে না, তাদের জ্বালায়। উনি তো যাই হোক, এগুলো আমার সাবজেক্ট না, আমি আসছি। বলবেন হুজুর দুয়ার মজলিসায় রাজনীতি শুরু করলেন। তা আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে এর হামুকাল্লাহ তো বলতে আগে আলহামদুলিল্লাহ বললে তো এলে না। তবে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ফেলে আর আপনি যদি শুনে ফেলেন, তাহলে তার জবাবে এবার সুন্নত হলো আপনি কি বলবেন? ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে, নদীর মাঝখান দিয়ে নৌকা যাইতেছে, বাতাস পাড়ের দিকে প্রবাহিত হইতেছে, ওই পাশ থেকে নদীর ভেতর থেকে একজন হাঁচি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। বাতাসে আলহামদুলিল্লাহর আওয়াজটা ইমাম আবু দাউদের কানে আইনা পৌঁছায় দিছে। কিন্তু ইমাম আবু দাউদ এমন তীরে দাঁড়ায় রয়েছে, এখান থেকে আর হামুকাল্লাহ চিল্লাইলে ওই পর্যন্ত যাইতো না। তো উনি কি করলেন? এই একটি সুন্নতের আমল করার জন্য 2 টাকা দিয়া নাও ভাড়া করলেন, আর নৌকা নিয়ে ওই নৌকার কাছে যে যিনি আলহামদুলিল্লাহ বলছে হাসি দিয়া, তার কানের কাছে যায় বললেন ইয়ারহামুকাল্লাহ। ইমাম আবু দাউদ বলে